প্রিয় দর্শক, আনিস আলমগীরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা শেখ হাসিনার সময় আমরা যখন টক শো শুরু করি তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা অনেক মানে হুমকি ধুমকির মধ্যে থেকে কাজ করেছি। হামলা মামলা এগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা কাজ করেছি। তো বাংলাদেশে বলতো যে কথা বলতে পারে না। তা আমার মনে হয় যে এখনকার তুলনায় বাংলাদেশে আরো বেশি সমালোচনা করতে পারতো। এখন ২-৪ জন সমালোচনা না, জাস্ট ওনার আনিস আলমগীর সহ মাসুদ কামাল সহ ওনারা জাস্ট ওনাদের যুক্তি তর্ক তুলে ধরেন। সেটা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। একজন সাংবাদিক হিসেবে ওনার এটা মানে অধিকার আছে যে ওনার সব বিষয়ে যুক্তি তর্ক তুলে ধরা একটা সাংবাদিকের অধিকার, নৈতিক অধিকার। সেই অধিকার যদি খর্ব করা হয়, এভাবে তাকে মানে হেনস্থা করা হয়, তাকে ফেসিবাদের দোসর বা তাদের সহযোগী বা তাদেরকে উস্কিয়ে দিচ্ছে এইসব বলে যদি তাকে হেনস্থা করা হয় এবং তাকে যদি জিবি অফিসে নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এখনকার মানে আগের তুলনায় এখন আরো বেশি দমন নিপীড়ন এবং মানে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। আগে এতটা মানে এখন যদি আমি তুলনা করি ১৫ বছরে কি ছিল, ১৫ বছরে অবশ্যই বাক স্বাধীনতা ছিল না বলে আমরা বাক স্বাধীনতার জন্য কথা বলেছি। আমরা শুধু বাইরে মাত্র ২-৪টা অনলাইন মিডিয়া তখন কাজ করতাম। এখন কিন্তু বাংলাদেশে অনেক মিডিয়াই কাজ করে। কিন্তু ওই যে পক্ষে গেলে ঠিক আছে, কিন্তু বিপক্ষে গেলে ঠিক নেই। তো সবারই এখন মানে একটা আতঙ্ক বাংলাদেশে তৈরি হয়ে গেছে। সবাই এখন অনেকেই কথা বলতে চাইলেও কথা বলে না। কারণ যদি বিপক্ষে যায় তাহলে জেলে যেতে হবে। এরকম আমরা বেশ কয়েকজনকে দেখেছি। লাস্টে আসলে আনিস আলমগীরের ব্যাপারে সবাই মর্মাহত হয়েছেন। যে উনি ওনার বক্তব্য রাখবেন, উনি ওনার যুক্তিতর্ক তুলে ধরবেন। টক শোতে উনি কি বললেন, উনি নেহারি খেলেন না কি খেলেন, ওনার ফেসবুকে কি দিলেন, সেগুলোকে টার্গেট করে যদি ওনাকে বলা হয় যে উনি ফেসিবাদের দোসর, উনি আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে, আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে, এটা একজন সাংবাদিকের জন্য খুবই দুঃখজনক। আমি নিজেকে সাংবাদিক বলে দাবি করি না, বাট অনলাইনে অনেকদিন থেকে কাজ করি, অনলাইন অ্যাক্টিভিস্ট বলতে পারেন আপনারা। কিন্তু আমি আনিস আলমগীরের জন্য খুবই কষ্ট পাচ্ছি। কারণ আমরা যখন হাসিনার সময় অনেক বেশি হুমকি ধুমকির মুখে কাজ করেছি, এগুলোকে গুরুত্ব দেইনি। কিন্তু বাংলাদেশে বসে কিন্তু অনেক সাংবাদিকই টকশোতে সমালোচনা করেছে। কিন্তু তখন কিন্তু তাদেরকে ২-৪ জন ঘটনা ঘটেছে যে ২-৪টি ঘটনা ঘটেছে, আরো অধিক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা আসলে তুলনা করছি। কিন্তু আমরা সেই আমলটা, সেই হাসিনার সময় যেভাবে দমন নিপীড়ন করা হতো, সাংবাদিকদেরকে অত্যাচার করা হয়েছে, কার্টুনের জন্য জেলে নেওয়া হয়েছে, তারপরে গুম করা হয়েছে সাংবাদিকদের, যে জুলুম করা হয়েছে, সেটা আমরা এই আমলে চাইনি। এই আমলে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমরা এতটা কষ্ট করার পরে আমরা একটা মানে কথা বলার স্বাধীনতা পেয়েছি বলে আমরা দাবি করেছি। কিন্তু আনিস আলমগীরকে সহ আরো অনেককে যাদের নাম বলা হচ্ছে, তাদের কিছু কিছু নাম শুনলে আসলে আমরা চমকে যাই। বিশেষ করে আনিস আলমগীরের ব্যাপারে আসলে চমকানোর মতো বিষয়। এতে করে আমি মনে করি যে বাক স্বাধীনতা হনন করা হচ্ছে। সেই আমরা আগে হাসিনার আমলেই ফিরে গেলাম। আমরা আর নতুন কিছু দেখাতে পারলাম না।